আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। এই তো বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকেই মনটা তেমন একটা ভালো নেই। ডাক্তার দেখিয়ে এসেছি, কিন্তু অনেকগুলো টেস্ট করতে দিছে। একটা করে রেখে আসছি, আবার যে করতে হবে। তা কি আর করা, ডাক্তারের কাছে গেলেই অনেক রকম টেস্ট দিবে। তা অনেক সময় বিরক্ত লাগে, ভালো লাগে না। আবার অনেক সময় ভাবি যে অসুস্থতার জন্যই তো দিয়েছে, তাই না? তা কি আর করা, একটার পরে একটা তো লেগেই আছে। গত বছর রোজার শেষ থেকে আমি অসুস্থ, আর এখন পর্যন্ত সুস্থই হতে পারতেছি না। একটার পরে একটা আমার অসুস্থতা কেমন যেন শরীরের সাথেই লেগে আছে। তাই কি আর করা, তাড়াহুড়ো করে রান্নাবাড়া করে চলে যেতে হবে। যত কষ্ট হোক আবার ফিরেও আসবো। তাই এখানে কিন্তু আমি সকালবেলা আতপ চাল আর আলু মাখাইছি। আতপ চাল রান্না করছি আর নতুন আলু, অনেক মজা লাগে সকালবেলা উঠে। আর সিম্পলভাবে আলুটা মেখে নিলাম। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর এখানে কালকে রাত্রে কিন্তু আমি ছোটো মাছ রান্না করেছি, কিন্তু ভিডিও করা হয়নি। সেখান থেকে একটু ছিল, সেখান থেকে একটু খেয়ে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রান্না করতে যাব। আর গুছিয়ে রান্না করতে যাব। চাচিকে ডাকতে যেতে হবে, কিন্তু চাচিকে কিন্তু পাওয়া যাবে কিনা জানি না। অনেকটা বেলা হয়ে গেছে, তো চাচিকে কিন্তু অলরেডি খুঁজে পাওয়া যায়নি। আমি গেছিলাম, যে ডেকে আসছি আর বলে আসছি চাচিকে যদি দেখো তাহলে পাঠিয়ে দিও। তাই এই যে আমি শাক কুটতে বসে গেলাম, আর চাচি থাকলে আমাকে শাকটা কুটে দিত। তা চাচিকে দিয়ে কুটে নিলে আমি অন্য কাজ করতে পারতাম। তার জন্য চাচিকে ডাকতে গেছিলাম। তা অনেকটাই কাজ আছে অবশ্য, কিন্তু চাচিকে পাইলে অনেকটা ভালো হতো। তো এখানে আমি লাউ শাক কুটতেছি। মাছ ভিজিয়ে রেখেছি, মাছ দিয়ে লাউ শাক রান্না করব। আর লাউ শাক সবসময় জ্যান্ত মাছ, মানে তাজা মাছ দিয়ে রান্না করলে মজা লাগে। আর টাকি মাছ, শোল মাছ, কই মাছ, এইসব মাছ দিয়ে লাউ শাক রান্না করলে বেশি মজা লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু এইসব মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে। আর এই যে শাকটা কিন্তু কিছুটা পোকাই বেশি ছিল, তার জন্য ফেলে দিয়ে শুধু অল্প করে রাখলাম। তাই আর এখানে লাল শাক ভাজি করব। লাল শাকটা কুটে নেব। আর লাল শাক কিন্তু একটু ছোট হলে, আর যে লাল শাকে সার দেওয়া থাকে না, সেই শাকটাই কিন্তু অনেকটা মজা লাগে খেতে। আর ভাত মাখলে তো লাল হয়ে যাবে, অনেকটা মজা লাগে খেতে। আর এখানে এই শাকটাই ভালো ছিল। অনেক সময় মাঝে মাঝে আনে, অবশ্য কি করব, খেতে হবে তাই খাই। সেই শাকগুলো কিন্তু তেমন একটা মজা লাগে না, কিন্তু এই শাকটা কিন্তু অনেক মজা হবে, দেখলেই বোঝা যাচ্ছে। তো এখানে শাক কিন্তু কোটা হয়ে গেছে, আমি কিন্তু পুকুরে নিয়ে যাচ্ছি ধুতে। আমাদের পুকুরটা নষ্ট হয়ে গেছে, ছোট পুকুর, কিন্তু অনেকটাই ময়লা ফেলে নষ্ট হয়ে গেছে। এখানে আমি আমার বাড়ির পাশেই পুকুরটা আছে, পুকুরটার পানি এত ঠান্ডা, আর ভিতরে কোনো রোদ্দুরই নেই তেমন একটা, আর এত পরিষ্কার পানি, সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে। দেখলেই কিন্তু পানিতে গোসল করতে ইচ্ছা করে, কিন্তু ঠান্ডার জন্য এই পানিতে বেশি একটা নামা হয় না। এখান থেকে পানি নিয়ে রান্না করা হয়, চাচিকে দিয়ে এখান থেকেই পানি নিয়ে যাওয়া হয়, নিয়ে ড্রামে করে রেখে দিই, আর সেখান থেকেই রান্না করি। আর এখান থেকে নিয়ে আমি গোসলও করি। তারপরে আর কি রোদ্দুরে দিয়ে গোসল করতে হয়, না হলে ঠান্ডা লাগে। এত ঠান্ডা পানি, হাত দেওয়াও যায় না। তারপরেও তো গোসল করতে হবে, খেতে হবে, এই পুকুরের পানি দিয়েই সব কিছু করা। তো এই শাকগুলো ভালোভাবে পুকুর থেকে ধুলে ভালো হয়। আর শাক পুকুরের পানি দিয়ে ধুলে রান্না করলেও কিন্তু মজা লাগে, ভালো লাগে আর কি।
তাই এখানে যাদের পুকুর নেই তাদের তো কি আর করা, পানিটা একটু পরিষ্কার হলে ভালো হলে সেই পানির শাক কিন্তু অনেকটাই মজা লাগে। আর এখান থেকে আমার শাক কিন্তু ধোয়া হয়ে গেছে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন এই গাছের কাঁঠাল সব নিচ থেকে একদম উপর পর্যন্ত অনেকটা কাঁঠাল হয়েছে, মাশাল্লাহ বলবেন। তাই এখানে কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে না, নিচ থেকে দেখিয়ে দিলাম, বেশিভাবে নিচ থেকেই দেখা যাচ্ছে। তো এখান থেকে বের হয়েই তো চাচি নাকি আমাদের বাড়ি চলে আসছে, আমি শুনতেছি সে ডাকাডাকি করতেছে। তা যাই হোক, এসেই দেখি সে কাজ করতেছে। এই যে সিমের বিচি বাছতে হবে, এগুলো আপনাদের ভাইয়া কালকে রাত্রে এনেছে, বলেছে যে এগুলো পরিষ্কার করতে। তাই এই যে সিমের বিচি সিম পরিষ্কার করে বিচি বের করে নিলাম। তো এগুলো বিক্রি হবে, আর এই সিমগুলো আমি চাচিকে দিয়ে দিব বলেছি, এগুলো আপনি নিয়ে যান। তো এগুলো ওনাকে দিয়ে পরিষ্কার করে বিচিগুলো উঠিয়ে রাখলাম, তাকে দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু বিছনা অলরেডি গুছাতে চলে আসলাম, তারপরে আমি রান্না করতে যাব। তো এই যে কম্বল কিন্তু এখন লাগে না, মোটা কম্বল তারপরে রাখছি পারকাসে, কখন জানি না শীত পড়ে। তাই এই যে ছোট কম্বলটাই বেশিরভাগই গায়ে দেওয়া হচ্ছে। আর আপনাদের ভাইয়া কাঁথা গায়ে দিবে মাঝে মাঝে, তার আমি ছোট কম্বলটাই গায়ে দিই, কারণ আমার একটু শীত বেশি করে, আর তার তো সে শীত তেমন একটা করে না, সে মাঝে মাঝে কম্বল গায়ে দিবে না, কাঁথা গায়ে দিবে। তা আমি তারপরেও কম্বল উঠায় রাখিনি, কারণ গ্রামের বাড়ি, হঠাৎ করে শীত পড়তেই পারে, কি আর করা। তারপরে এই বিছনার চাদরটা কিন্তু অলরেডি কিন্তু ময়লা হয়ে গেছে, পাল্টাতে হবে। তো ভাবতেছি আর 2 দিন থাক, আমার শরীরটাও তেমন ভালো না, সেইভাবে আর কি পাল্টানো হচ্ছে না, পাল্টিয়ে দিব। আর তারপরে আর আমার বিড়ালের জন্য আমার বিছনা এত নোংরা হয়, তার কি আর বলা, কিছু তো আর ওদের বলতে পারি না, কারণ ওরা তো আমার কাছেই থাকে, রাত্রেও আমার কাছেই ঘুমাবে। তো এই যে বড় কম্বলটা কিন্তু শুধুই লাগবেই না, তারপরেও পার কাছে থাকবে, কাছাকাছি রেখে দিই। এই যে আমার বিছনাটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তারপরে এই যে গুছাইছি, আমার বিড়াল এসে কিন্তু ঘুমাতে পারবে না, বসতে পারবে না, ওরা তারপরে যে ওই কম্বল ওই বালিশের পরে যেয়ে বসবে। তারপরে চলে আসলাম রান্না করতে। এখানে আমি শাক কিন্তু প্রথমেই লাল শাক ভাজি করব। তো এই যে শাকটাকে আমি প্রথমে ঝাল পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এখানে ঝাল পেঁয়াজ আর রসুন দিয়েছি। আর শাকে সব সময় ঝাল পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। তো এই যে শাকটাকে পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে শাকটাকে দিয়ে দিব। আমার অনেকটা দেরি হয়ে গেছে, যে আমার তো বের হলে যেতে হবে, অনেক দূর যেতে হবে, রান্না বাড়া শেষ করেই চলে যাব। তো এই যে রান্না করতেছি আর ভাবতেছি কি করব, মেয়েটাকেও ফোন দিতে হবে। তাই মেয়েটাকে অলরেডি আমি ফোন দিয়ে দিয়েছি, কারণ ওর বাড়িতে আছে কি না, রুমে আছে কি না জানি না। তা ও থাকলে আমার অনেকটাই সুবিধা হয়, ও সাথে থেকে সব কিছু করে দিবে। সেইভাবে কালকে তো সব কিছু সাথে থেকেই করে দিয়েছে, আর ও সাথে থাকলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, সিরিয়াল তো লাগবেই না। আর এখানে ডাক্তারের সিরিয়াল দিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো এই যে মেয়েটাকে বলেছি, আর আমার মাকেও বলে দিয়েছি যে আমি আসতেছি, আমার জন্য একটু করে রাখো, যাতে আমার গেলেই আমি চেষ্টা করে তাড়াতাড়ি করে চলে আসতে পারি। তো আমার রান্না বাড়া কমপ্লিট। আপনাদের ভাইয়াকে কিন্তু আমি ফোন দিয়ে দিয়েছি যে আমি বাড়ি থেকে চলে যাব, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসবে, কারণ এই যে আমার বিড়ালদের তারপরে মুরগিগুলো তো অনেকটাই মারা গেছে, আমি ভিডিও করতে পারিনি, মুরগিগুলো মারা গেছে আর কিছুটা আছে, সেইগুলো নিয়ে তো দেখতে হবে, ওদেরকে খাবার দিতে হবে, কবুতরদের খাবার দিতে হবে, অনেক কাজ আছে। তাই আপনাদের ভাইয়াও সকালেও চলে আসবে, আজকে বেশি দেরি করবে না।
সেইভাবে ওকে রেখেই আমি চলে যাব। তো এখানে কিন্তু আমার লাল শাক ভাজি হয়ে গেছে। লাল শাকটা নামায়ে আমি কিন্তু এখন লাউ শাক রান্না করব। এখানে ঝাল পেঁয়াজ আর আলু দিয়ে হলুদ লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি তো সবসময় সরিষার তেল দিয়েই রান্না করি, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। এই যে, আর আপনারা যারা আমার অলরেডি ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই এই তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে প্রায়। মাছ দিয়ে লাউ শাকটা দিয়ে দিয়েছি। অনেকটা তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, কি করব, কিছুই করার নেই। শাক কিন্তু রান্না হয়ে গেছে আমার। একটু শাকটা ভিতর ঢুকাই দেব, উল্টিয়ে পাল্টিয়ে দিলেই পুরো রান্নাটা হয়ে যাবে। তো বেশি একটা ঝোল রাখবো না, তাই চুলোর পাড়ে রেখেই আমার রান্না কিন্তু হয়ে গেছে। চুলোর পাড়ে রেখেই আমি অন্য কাজ করব। তাই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর আমি অনেকটা কাজ করছি অফ ক্যামেরায়, কিন্তু আপনাদের দেখানো হয়নি। এই যে এখানে রান্না হয়ে গেছে, এই যে, কিন্তু খাওয়া দাওয়ার সময় নেই। তারপর